তোমরা সবাই কম বেশি ট্রেনে যাত্রা করেছ। চলো আজকের একটা ভয়ঙ্কর ট্রেন যাত্রার গল্প তোমাদের বলি। তখন আমি রেলে কাজ করি। দক্ষিণ পূর্ব রেলের তখন নাম ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে, সংক্ষেপে যাকে বলা হতো BNR। আমাকে প্রায় লাইনে বেরোতে হতো। হিসেব তদারকির কাজে এই অফিস থেকে সেই অফিস আমাকে সবসময় ছুটতে হতো। কখনো বা বড় বড় স্টেশনেও হাজির থাকতে হতো। রাত নেই দিন নেই, খবর এলেই হলো হুট করে বেরিয়ে পড়ো। ট্রেন যদি সে সময় না থাকে, মালগাড়ির শেষে গার্ডের কামরায় চেপে চলো, সে অধিকার আমাদের ছিল। ব্রাঞ্চ লাইনে প্যাসেঞ্জার গাড়ি খুবই কম। সেখানে লাইনে যে কোনো চলন্ত গাড়িতে, সে শুধু খালি ইঞ্জিন হোক বা মালগাড়ি কিংবা ট্রেন হোক, আমাদের তাতে ওঠার অনুমতিপত্র সঙ্গে সঙ্গে থাকত। এই রকমের কর্মজীবনের কিছু বৈচিত্র্য আমার কাছে আছে। আমাকে যেতে হবে বিলাসপুরে। যাচ্ছি চক্রধর থেকে বোম্বে মেলে। হাওড়া থেকে যে বোম্বে মেল সন্ধ্যার দিকে ছাড়ে, সেটা চক্রধরপুরে যায় রাত 12টার পর। মাঝে থামে শুধু খড়গপুর আর টাটানগরে। চক্রধরপুর মিনিট 10 দাঁড়িয়ে ফের ছুট দেয়। দাঁড়ায় গিয়ে 100 কিলোমিটারের পর রাউরকেল্লা স্টেশনে। তারপর গোটা 3 স্টেশনে থেমে ভোরবেলা যায় বিলাসপুরে। যখনকার কথা আমি বলছি তখন ছিল শীতকাল। জানুয়ারি মাসে গোড়ার দিকে ওই সব অঞ্চলে শীত খুব পড়ে। মনে হচ্ছে সেই সালটা ছিল 2023 সাল। তখন যুদ্ধের জন্য ভারতের সর্বত্র সৈন্য চলাচলের শেষ হয়নি। লাইনে লাইনে প্যাসেঞ্জার গাড়ি শুধু কমিয়ে শুধু মিলিটারি স্পেশাল চালানো হচ্ছে। হাওড়া থেকে নাগপুর পর্যন্ত যেতে তখন মাত্র 2টো গাড়ি, বোম্বে মেল আর নাগপুর প্যাসেঞ্জার। মেলেও যেমন ভিড়, কারণ মেলের অর্ধেকটা মিলিটারি বাবুদের জন্য রিজার্ভ থাকত। আর প্যাসেঞ্জার ট্রেনেও তেমন ঠাসাঠাসি, তিল ধারণের জায়গা পর্যন্ত সেখানে থাকতো না। সে একটা সময় গেছে বটে। ওই রকম দুর্যোগের মধ্যে অত ভিড় ঠেলেও পাড়ি জমাতে হতো। কথায় বলে না, চাকরি জিনিসটা খুব সুখের নয়। মর্মে মর্মে তা আমি বড় অনুভব করতাম। তবে আমাদের একটা বড় সুবিধা ছিল, আমরা ট্রায়াল ভ্যানে করে যাতায়াত করতে পারতাম। অবশ্য এটা বেআইনি ব্যাপার, কিন্তু ভিড়ের বেলায় আইনের প্রতি অনুগত্য আমি অতখানি ছিলাম না। কারখানা থেকে রেলের বগি তৈরি হলেই যে তাতে লোক চড়ে বসতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই। সেই বগিকে একটা বড় বড় মেল বা প্যাসেঞ্জার ট্রেনের পেছনে জুড়ে দেওয়া হয়, এক নাগারে তারা কেমন চলে তা দেখার জন্য। টাকা থেকে আগুন লাগে কি না তাও দেখতে হয়। ওই কামরার দরজা থাকে তালা বন্ধ, জানলাগুলো ভেতর থেকে আটকানো। ইলেকট্রিক বা অন্য কোনো রকমের সংযোগ সেখানে থাকে না। শুধু গার্ডের কামরা শেষে একটা বা দুটো বগি জুড়ে দেয় প্রায় 400-500 কিলোমিটার যাওয়ার জন্য। এইরকম বগিকে ট্রায়াল ভ্যান বলে। 12 এই পরীক্ষায় পাশ করলেই তবেই যা যাত্রী বহনের উপযুক্ত হবে বলে গণ্য করা হতো। আমরা রেলের কর্মীরা ভিড়ে টেনে না উঠে ট্রায়াল বগিতে ওঠার বড় চেষ্টা করতাম। আগে থেকে স্টেশন মাস্টারের কাছ থেকে খোঁজ নিয়ে নিতাম ওই ট্রেনে কোনো ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে কিনা। যে রাতের কথা আমি বলছি সেটা একই শীতের রাত, তার উপর যুদ্ধের সময়কারের জরুরি অবস্থা। ফলে বোম্বে মেলে যে উঠতে পারবো চক্রধরপুর থেকে এমন কোনো নিশ্চয়তা কিন্তু সেখানে নেই। গার্ডের গাড়িতেই হয়তো আমাকে যেতে হবে। মোটা ব্যাগ মুড়ি দিয়ে ছোট্ট একটা হোন্ডেল নিয়ে স্টেশনে এসে শুনি বোম্বে মেল 2 ঘন্টা লেট, অর্থাৎ রাত্রি 2টোর আগে আর আসছে না। শীতে হাড়ের মজা পর্যন্ত জমে গেছে। প্ল্যাটফর্মে বসে থাকা বা স্টেশন মাস্টারের ঘরে গিয়ে আড্ডা মারা ঠিক চলে না। পাহাড়ের জায়গা চক্রধরপুর, ছোট্ট পাহাড়ে ঘেরা, তাই
বড় সাংঘাতিক ঠান্ডা। শীতের রাত যে কীরকম যন্ত্রণাদায়ক হতে পারে তা আমার এই প্রথম ধারণা হলো। স্টেশনে এসে শুনলাম এই বোম্বে মেলের সঙ্গে একটা ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে। নতুন বগি সবে লাইনে বেরিয়েছে। দুদিন হলো খড়গপুর রেল কারখানা থেকে ছাড়া পেয়ে চক্রধরপুরে সাইডিংয়ে রয়েছে। ভাগ্য ভালো আমার বলতে হবে। তাড়াতাড়ি একটা কুলিকে ডেকে নিয়ে সাইডিংয়ে গিয়ে ট্রায়াল বগিতে উঠলাম অনেক কষ্ট করে। স্টেশন মাস্টারের কাছ থেকে রেল কামরার দরজার চাবি আনিয়ে দরজা খোলা হলো। ছোট্ট একটা সিঁড়ি ব্যবস্থা করে বগিতে উঠে লম্বা একটা বেঞ্চে হ্যান্ডেল খুলে বিছানা করে নিলাম। দরজা লক করে চাবিটাও ফেরত দিলাম কুলির হাতে। শীতের মধ্যে চারিদিকে বন্ধ সেই বগিতে মুড়ি দিয়ে আমি শুয়ে পড়লাম। বোম্বে মেল এলে তার পিছনে শাল ইঞ্জিন এই বগিটাকে টেনে জুড়ে দেবে, এইরকমই প্রায় সময় হয়। বগিটা ছিল থার্ড ক্লাসের সাধারণ কামরা, লম্বা ধরনের, দুপাশে বেঞ্চ আর মাঝখানেও এক সারি বেঞ্চ আছে। গাড়িটায় এখনও তেল রঙের গন্ধ ঠিক কাটেনি। আলো নেই, ঘুটঘুটে বড় অন্ধকার। সিধার অন্ধকার যেন একত্রে জমাট বেঁধেছে সেখানে। নিরালো কয়লাখানিও এমন অন্ধকার নয়। অ্যালার্ম চিহ্নও নেই, আলো নেই, দরজা জানলাও খোলা নেই। কতক্ষণ ঘুমিয়েছিলাম তা আমি ঠিক বলতে পারবো না। যখন ঘুম ভাঙলো বুঝলাম বগিটা চলতে শুরু করেছে। খটাং খটাং আওয়াজও হচ্ছে। বোম্বে মেলের পিছনে বগিটা জোড়া হলো। শাল ইঞ্জিনটা খুলে চলে গেল। নিশ্চিত হলাম সকালে বিলাসপুরে গিয়ে নামাও যাবে। অফিসের কাজ সারতে আর তেমন আর দেরি হবে না আমার। চক্রধরপুর থেকে গাড়িটা ছাড়তে না ছাড়তেই দেখি আমার সামনের বেঞ্চে আর একজনকে বসে আছে। আমার পা দুটো যেদিকে সেদিকেই বসে রয়েছে, কিন্তু লোকটাই বা উঠল কখন? আপদমস্তক, লম্বা গরম কোটে মোড়া, মাথায় টুপি, হাতে পায়ে মোজা পরাতে হবে, বেশ লম্বা চওড়ার চেহারা। অন্ধকারেও তার বিশাল বুটটা মারলো হচ্ছে আমার কাছে। আমি ভদ্রতার খাতিরে ঘুরে শুলাম, অর্থাৎ যেদিকে আমার পা ছিল এবার সেদিকে মাথা রাখলাম। আমার মতো ওই লোকটাও যে রেলকর্মী সে বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। লাইনের অনেক কাজ চলছে, তাই হয়তো এই কামরায় উঠে পড়েছি। রেলকর্মী ছাড়া এখানে আর কেউ উঠবে না। যখন আমি ঘুমোচ্ছিলাম তখনই উঠবে হয়তো। এইসব ভাবতে ভাবতে ফের একটা ঘুম দেবার চেষ্টা করলাম। গাড়িটা তখন চক্রধরপুর স্টেশন ছেড়ে বেশ জোরে চলতে শুরু করেছে। ঘন্টা দুয়েক আগে আর কোথাও ট্রেনটা থামবে না। লোকটা হঠাৎ ধরা গলায় আমাকে ইংরেজিতে যে প্রশ্ন করলো তার বাংলা মানে হচ্ছে, আচ্ছা আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভূত? হ্যাঁ ভূত। ভূত বিশ্বাস করেন? হতচকিত হয়ে আমি জবাব দিই, না করি না, কিন্তু আমি করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা উঠে গেল। কিছুতেই তাকে আর খুঁজে পাওয়া গেল না। ট্রেন ছুটছে, 2 ঘন্টার আগে আর কোথাও ট্রেনটা দাঁড়াবে না। ট্রায়াল বগিতে আলো নেই, অ্যালার্ম চেনও নেই। এই ছিল আজকের দিনের ট্রেন যাত্রার একটা ভয়ঙ্কর সত্য ঘটনা বা গল্প বলতে পারো। এইরকম নিত্য নতুন ঘটনা বা গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।